সম্মানিত হাজিরিন, মাগরিব থেকে নিয়ে আমি আসার আগ পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তানেরা কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন। কথা ঠিক কিনা বলে? আমি জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের কাছে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে? দুই হাত তুলে এই গভীর রাত্রে আমরা একটু আল্লাহকে দেখাই। কার কার খারাপ লাগে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। কেউ আসেনি পাঠে? কেউ না। ভালো লাগে কার কার একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই। ভালো লাগে? ভালো লাগে? তাকবীর পরে হবে। ভালো লাগে? তাহলে একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, বক্তারও বিপদে আছে। প্রতি নাইট প্রোগ্রাম, দেশের অবস্থা এখন ভালো, বক্তাদের অবস্থাও এখন ভালো, ঠিকই না? প্রতিদিন মাহফিলে কণ্ঠ একটু দামা দামা ভাব। আমার সাথে আপনাদের কণ্ঠটা হাত উঁচু করেন, একটু নাড়াচাড়া করে এমন করেন তো, আবার করেন তো, বলেন তো নারায়ে তাকবীর। আর একটু উঁচু আওয়াজ বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গানবাত নারালো। ঠিক আছে, হাত নাও। একটু ট্রাই করে দেখলাম আপনারা জাতে মাতাল, তালে ঠিক। ঠিক আছে, যারা দাঁড়িয়ে আছেন ওরা একটু দেখছে যে আমাদের হুজুরের সুর কোন দিকে যায়, একটু দেখে বসেন না। এই সেই যখন পড়েছে আসেন। ভালোবাসার মানুষ, দেউতি, রংপুর, পীরগাছা, কাউনিয়া, এই যে সৈয়দপুর, চৌধুরানী, এদিকে আপনার হচ্ছে মাহিগঞ্জ, মেকুরা, এদিকের মানুষ, হাওদার পাড়, এদিকের মানুষ খুব ভালো। যারা দাঁড়িয়ে আছেন আপনারা তো কষ্টে আছেন। মমতাদের গান হলে দাঁড়ালে সমস্যা ছিল। এই সমস্যা ছিল, মমতাদের গান দাঁড়িয়ে শোনা যায়, কিন্তু কোরআনের মাহফিল তো দাঁড়িয়ে শোনা যায় না। এই কোরআনের সম্মান এবং ইজ্জত আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক তবে ঠিক। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট হলেও আমি আপনাদের ভাই, দুটি হাত জোড় করলাম, মেহেরবানি করে আর একটা ঘন্টা, যেহেতু আমিও কম চালাক নাই, আমি এসেছি 8টায়, আমাকে মঞ্চ দেওয়া হয়েছে 10:45-46 মঞ্চ দেওয়া হয়েছে। 1 ঘন্টার বেশি আমিও করবো না, তার কারণ প্রতি রাত মাহফিল। আগামীকাল আমির হামজা আসবে, এর জন্য আগে ভাগে একটু ঘুমটুক পেরে ক্লান্তি দূর করে তো মাঠ দখল করতে হবে, ঠিক কিনা? এই জন্য আজকে আমি বেশি রাত করবো না, সকাল সকাল ছেড়ে দেবো। 1 ঘন্টা বসে থাকা যাবে তো? হ্যাঁ, ডান আর বাম নাই, এখন জিকেনে ফাঁকা, শিখেনে বসে। পা ধরার সময় আমি আব্দুল কাদেরের নেই। শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, ঠিক কিনা? শুনলে আপনার ভালো, না শুনলে আরো ভালো, ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের মাহফিল পায়ে ধরাধরির মধ্যে, ঠিক কিনা? হ্যাঁ, বসে। আল্লাহ কবুল করুক, বলেন আমি। আমার জাহাঙ্গীর ভাই কোন গেলেন? আর একেরে আসে, এই নাহি তুমি ওই দিকে দাও, ওনার এই দিকে দাও। বসেন, 1 ঘন্টা থাকবেন তো, না চলে যাবেন? হ্যাঁ, ছাড়া যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমি। রাগ করেছেন? আজকে কোরআনের মাহফিলে এসে একটা জিনিস ভালো লাগছে, যে মঞ্চ থেকে নামার পরে পালানো, কোন রাস্তাতে পালাবো এই টেনশন আমাদের মাথায় নাই, ঠিক কিনা? এই পীরগাছায় মাহফিল করতে গিয়ে তখন আফসার ভাই ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান, আমার খুব মনে পড়ে। আর ওদিকে কাউনিয়ায় ছিল মিঠু ভাই, নাকি যেন নাম, খুব পান খেত ভাই, মিঠু নাকি নাম যেন, মিঠু ভাই। উনি কি ভরসার পরিবারের ছেলে, খুব মনে পড়ে আমার। এমদাদুল, হ্যাঁ হ্যাঁ, এই মাহফিলে অধিকাংশ উনি উপজেলা চেয়ারম্যান, আর দিকে ইনি, আর ওদিকে ছিল জয়নাল ভাই, ওদিকে ছিল গোলাম রব্বানি ভাই, মিঠাপুকুর।
এই আশেপাশে কয়েকটা উপজেলার চেয়ারম্যান মাহফিল তাদেরকে অতিথিও বানাতে চাইতো না মানুষ অনেক সময় হয়তো, এবং মাহফিল করার পরে দেখা যায় বক্তারা কোন দিক দিয়ে পালাবে এই রাস্তা খোঁজা লাগতো। কথাটা ঠিক। এবং এই পীরগাছার ইতিহাস আছে বাংলাদেশে, অন্য জেলায় এমন হয়েছে কিনা জানি না, কিন্তু পীরগাছায় কোরআনের মাহফিল করতে গিয়ে আমাদের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান হযরতুল আল্লাহ মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সহ এই জনপদের অসংখ্য নেতা কর্মীদেরকে প্রায় 70 থেকে 72 জনকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট দেওয়া হয়েছিল। ইতিহাস মগার আপনারা ভুলতে পারেন, আমি ভুলি না। এটা সেই পীরগাছা। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এই কোরআনুল কারীমের কথা যারা বলে, আল্লাহর কথা বলে, যেহেতু কোরআন কার কথা, একটু কথা বলতে হবে কোরআন কার, যেটা আল্লাহর কথা সেটাকে জাতিকে শুনতে দিতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে, কোন রকম বাধা দেওয়া যাবে। যারা এই কাজটা করেছে তারা সম্মানিত হয়েছে না অপমানিত হয়েছে? হ্যাঁ, একটা আওয়াজ দিয়ে বলেন, তারা সম্মানিত হয়েছে না অপমানিত হয়েছে? অতএব একটা কথা স্মরণ করে আলোচনায় যাব, আল্লাহ ছাড় দেয় কিন্তু মাগার ছেড়ে দেয়। একটু কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেয়, জোরে বলেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই বিশ্বাস কিয়ামত পর্যন্ত তারাই বাংলাদেশে রাজনীতি করতে চায়, আগামী দিনে তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক না বটে? আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি মন খারাপ? অনেকের মন খারাপ আছে, আপনাদের ঢেকে আছে, হুজুর কয় কি কোনো কাম হবে না, বহু জ্বালাইছো, জ্বালাইয়া আমাদের চোখের পানি, নাকের পানি বহু হাহাকার বুকের মধ্যে জমা রয়েছে। আমরা তো উদার মনের মানুষ, না হলে হাজার হাজার নেতা কর্মী রাস্তার মধ্যে কুত্তার মতো পিটাই মারত। ইসলাম একটি শান্তির ধর্ম, আমরা সেই ধর্মের অনুসারী বলে আমরা শান্তির ধর্ম পালন করি বিধায় আমরা রক্তের হলে নিয়ে বিশ্বাসী নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা চারদলীয় ঐক্যজোটের সময় একটি সুশৃঙ্খল ভাবে ক্ষমতা হস্তান্তর পরে ওই ঢাকার পল্টনে 28 অক্টোবর আমার ভাইদেরকে নির্মম ভাবে লগিয়ার বইতে যে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এবং শুধু হত্যা করেই ক্ষান্ত ছিল না, তাদের লাশের পবিত্র পরিবেশন করে আইয়ামের জাহিলাতের দুঃখটাকেও তোমরা হার মানিয়ে দিয়েছিলে এই বাংলার ভূখণ্ডে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে যাই নাই। কথা বলেন, আমরা ভুলে গেছি? তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদো। এই জাতির মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে, আজকে প্রোগ্রাম হচ্ছে কবরস্থানে, এ জায়গায় সকলকে একদিন আসতে হবে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বান্দা, আমি তোদেরকে যাদের জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, রূহ দিয়েছি, হতে পারিস একজন রাষ্ট্রপ্রধান, হতে পারিস তুই একজন বড় মাপের রাজনীতিবিদ, একজন দানবীর সমাজ প্রতিনিধি, কিন্তু ভুলে যাস না এই মৃত্যু নামক যন্ত্রণা তোদের প্রত্যেককেই একদিন গ্রহণ করতে হবে, হয় আজ নাই কাল। কথা কন ঠিক? কথা বলেন। আপনারা জবাব না দিলে কিন্তু ওয়াজ হবে না। হ্যাঁ, ঠিক না? ঠিক পাই না? আমার কোরআনের মাহফিল যেখানে হবে, আজকে যেমন কোন আতি নেতার, পাতি নেতার, প্রশাসনের প্রয়োজন হয় নাই, স্বাধীনতার 53টি বছর পর আগামী দিনে যেন আর কোন স্বৈরাচারের মাধ্যম দিয়ে এইরকম কোন অতি নেতা, পাতি নেতা কোরআনের মাহফিলের অনুমতির পারমিশন এই ধরনের পদ্ধতি তারা জারি না করতে পারে বাংলার ভূখণ্ডে। কথা বলেন ঠিক কিনা?